নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। খাই খাই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যা গরম পড়েছে, গরমের জন্য আমি আপনাদের তৈরি করে দেখাবো কুলফি। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়ে দুধটা ঢেলে দিলাম। এখানে আমি আমুল গোল্ড ব্যবহার করেছি। 800 গ্রামের মতো দুধ দিলাম। তারপর দুধটা ভালো করে গরম করে নিতে হবে, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দুধটা ঘন ঘন নেড়ে যেতেই হবে। এখানে আমি আইসক্রিমের জন্য কাঠবাদাম, কাজু বাদাম, ছোট এলাচ 10টা, এমনি চীনাবাদাম আর চিনি আর আমুল দুধ নিয়েছি। দুধটা অনেকটা ঘন হয়ে যাওয়ার পর প্রায় অর্ধেক হয়ে গেছে, তো তখন একভাবে নেড়ে যেতেই হবে যাতে তলায় না দুধটা ধরে যায়। তারপর আমি এখানে এলাচের বীজগুলো ছাড়িয়ে নিয়ে ওই বীজগুলো থেতো করে দুধের মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে ওই চীনাবাদামটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। তারপর একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে ওটা একটা সুতির কাপড়ের উপর ছেঁকে নেব, যাতে ওই বাদামের ছাল আরে যাতে না থেকে যায়, সেজন্য ছেঁকে নেব। দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একভাবে নেড়ে যেতেই হবে। যেন শর্টটা না পড়ে যায়, ভালোভাবে নাড়িয়েই যেতে হবে। তারপর আমি এখানে 1 বাটির মতো চিনি অ্যাড করলাম। তারপর আমি এখানে 3-4 চামচের মতো আমুল দুধ ব্যবহার করেছি। ভালোভাবে এটা মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এরপর আমি যে বাদামগুলো নিয়েছিলাম ওই বাদামগুলো কুচি কুচি করে টুকরো করে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে একদম ছোট ছোট। দেখুন, কাঠবাদাম, কাজু বাদাম, আর আমি তখন পেস্তা বাদামটা দেখাতে ভুলে গেছি। এখানে পেস্তা বাদামও অল্প নিয়েছি। এই সব বাদামগুলো একসঙ্গে দিয়ে দিলাম। বাদামগুলো একটু দুধের মধ্যে সেদ্ধ হোক। আর এত সুন্দর গন্ধটা বেরিয়েছিল, দারুণ। এরপর আমি ওই চীনাবাদাম বাটা ওই জলটাও দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কড়াইয়ের চারদিকে যেগুলো লেগে আছে সেগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে 5 মিনিট নাড়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো, প্রায় হাফেরও কম হয়ে গেছে। আর যখন
ফুটছিল, গন্ধটা যা সুন্দর বেরাচ্ছিল। আর ওটা বন্ধ করে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করার পর একটা আইসক্রিমের মোল্ড নিয়ে তাতে আমি ওগুলো ঢেলে দিলাম। আস্তে আস্তে ঢালতে হবে। এখানে দুধটা একটু ঘন করতেই যা সময় লাগে, তাছাড়া বেশি সময় লাগে না। এটা বানানোর পর খেতে যা অসাধারণ লাগে। তারপর ঢাকাগুলো দিয়ে এঁটে দেবো। আমার এখানে একটু বেশি করে দেওয়া হয়ে গেছিল। ব্যাস, এবার আমি এটা 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর বের করলাম। আর কুলফি কি একটু তাড়াতাড়ি গলে যায়।